জয়গুরু জয় মা কালী। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। অনেকটাই বেলা হয়ে গেছে ভিডিওটা শুরু করতে। তো আজকে সারা রাত ঘুমই হয়নি, জানেন তো। তো বোনের বাড়িতে আছি। একদিকে বোনের বাড়ির একজন পরিবারের একজন আর কি মারা গেছে। তো আমি এসেছি। আর জানেন তো আমার একটু বেশি ভয় ভয় লাগে, সেই জন্যই আর কি। তো যাই হোক, বোনের বাড়িতে তেমন একটা কেউ ছিল না। ওই বোন ছিল আর আমার মা ছিল আর বোনের শ্বশুর ছিল। তো এই কয়েকজন মাত্র ছিলাম আমরা। তো সকালবেলা উঠেই কয়েকটা বাসি কাজকর্ম করা হয়েছে, যেমন ধরুন বাসন মাজা, ঘর মোছা, এগুলোই করা হয়েছে। আর মা এদিকে দেখুন সকালবেলা ভোগ জল দিচ্ছে। তো সকালবেলা করেই তো মার ভোগ জল দেওয়া অভ্যেস, তো সেটাই দিচ্ছে। আর আমি একটু বাইরের দিকটাতে বাইরে এসেছিলাম আর কি। তো একদম ভালো লাগছিল না কিছুই। সকালবেলা উঠে একদম মুখ হাত পা কিছুই ধুইনি। তো ছাদে এসেছি, এখানে একটু পরিবেশটা বেশ ভালো লাগছে দেখতে, সেই জন্যই আর কি। তো বন্ধুরা পুরো ভিডিওটার সাথে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের তো বোনের বাড়ি থেকে বাড়িতে চলে যাব, আর মাও চলে যাবে আজকের। বোন একাই রয়ে যাবে। আসলে এটাই জীবন, যতই দুঃখ কষ্ট যাই হোক না কেন, সেটাকে মানিয়ে নিয়েই চলাটাই হচ্ছে জীবন। তো অনেক কষ্ট, ঝড় ঝাপটা, আপদ বিপদ সব কিছুই কিন্তু আমাদের জীবনে আসে, আমাদের লাইফের মধ্যে সেগুলোও থাকে। তো সেগুলোকে কাটিয়ে উঠতে হয়। তো যাই হোক, দেখুন আমার চোখ মুখের অবস্থা একদমই ভালো নয়। আর জানেন তো কেউ যদি মারা যায় তাহলে আমি দেখলে আমি ভীষণ ভয় পাই আর কি। তো সেই জন্যই আর কি আমি একটু ভয় ভয়ে আছি। আর এদিকে দেখুন মা বের হয়ে গেছে। তো খাওয়া দাওয়া টিফিন টিফিন সব কিছু হয়ে গেছে। আর মা এখন বাড়িতে যাচ্ছে। কয়েকদিন ছিল, ওই 1 সপ্তাহ হলো আর কি ছিল। তো এখন বাড়িতে চলে যাবে। আর মাকে ওই জন্য আগিয়ে দিতে যাচ্ছি। মা চলে যাওয়ার পর খানিকক্ষণ পর আর কি আমি চলে যাব। তো বোন একদিকে কিন্তু অনেকটাই কাজবাজ গুছিয়ে নিচ্ছে, আর আমি ভাবলাম যে রেয়ানের যে কাঁথা কানিগুলো হয় সেগুলো একটু ধুয়ে দিই। তো সেই জন্যই ধুয়ে দিয়েছি। আর বোন জানেন তো বারণ করছিল কাজ করতে, কিন্তু কি করব বলুন, বসেও থাকতে পারছি না। আর মাও কয়েকদিন ছিল, মাও মোটামুটি অনেকটাই গুছিয়ে দিয়ে গেছে। তো কি বলুন তো, মা জিনিসটাই আলাদা। মা থাকলে মা মেয়েকে তো গুছিয়ে দেবে, সংসারের কাজকর্ম একটু হেল্প করবে, সেটাই। তো অনেকটা কাজকর্ম করে তারপর মাও বেরিয়ে গেছিলো, আর তারপর দেখুন আমিও বেরিয়ে গেলাম। অনেক দিন থেকে ভাবছি যে এখান থেকে কয়েকটা টব নিয়ে যাব, মাটির টব। তো সেটা আর হয়ে উঠছিল না। আর এই দিকে বোনের বাড়ির এই দিকেই এই কুমোর পাড়াটা, এখানে কিন্তু খুব কম দামে মাটির জিনিস বিক্রি হয়। আর কত সুন্দর সুন্দর দেখুন এখানে মূর্তি আছে, এগুলো কিন্তু ভাণ্ডার। তো আমি এগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। এগুলো অনেক দিন পরে দেখছি। আর দেখুন ওই যে জল খাওয়ার ওই কুঁজোগুলো হয়, সেগুলো বেশ কম দাম ছিল। তো প্রত্যেকটার দাম জিজ্ঞেস করে করে দেখছিলাম কেমন কি। তবে এই দোকান থেকে তেমন একটা কিছু কিনিনি। ওই যে সামনের দোকানে দেখুন অনেক জিনিসপত্র আছে, সেখানে গিয়ে একটু দামটা দেখবো বলে যাচ্ছিলাম। আজ থেকে 4-5 বছর আগেই কিনেছিলাম এই টবগুলো। তো তখন দাম নিয়েছিল ওই 40 টাকা 30 টাকা এরকম, জানেন তো। কিন্তু এখন বলছে সেগুলো 80, 90, 100 এরকম। তো অনেক বছর হয়ে গেছে কিনেছিলাম, দামও ঠিক মতো জানা নেই কেমন। ভাবছিলাম যে কিনবো না কিনবো না এরকম ভাবছিলাম। তারপর ভাবলাম যে এত দূর এসেছি যখন কয়েকটা টব নিয়েই যাই, সেটা যেরকমই হোক না কেন। তো আপনারাই বলবেন এগুলো লাভ হয়েছে না ঠকা হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে দেখুন অনেক পুরনো পুরনো টব আছে, যেগুলো একটু কম দাম বলছিল। তো এগুলো দেখছি অনেকটা ভাঙা, আবার ফাটা। আর এগুলো না বেশি দিন টিকবে না। তো সেই জন্য আবার কিনিনি, জানেন তো। আর
এই লম্বা লম্বা টবগুলোর আবার দাম বেশি, বলছে এগুলোর ফিনিশিং ভালো, সেই জন্য এগুলোর দাম বেশি। তো এই দোকানে সমস্ত কিছুর দাম জিজ্ঞাসা করলাম, কিন্তু এখান থেকে কেনা হয়নি জানেন তো। ভাবলাম যে সব দোকানগুলোকে আগে জিজ্ঞাসা করি কীরকম দাম আছে, তারপর যে দোকানে একটু কম পাবো সেই দোকান থেকেই কিনবো। তো সেই জন্য দেখুন আরও একটা দোকানে চলে এসেছি, আর এই দোকানটাতে দেখছি একটু কম দাম আছে, মানে আগের যে দোকানটা দেখেছি ওই দোকানের তুলনায় এই দোকানে দেখলাম একটু কম দাম বলছে। তো এইদিকে দেখুন লক্ষ্মীর ভাঁড়গুলো কিন্তু খুব ভালো লাগছিল, তো ভাবছিলাম যে একটা কিনবো, তারপর ভাবলাম আমার তো একটা মাছ ভাণ্ডার আছে, থাকে ওটা আর কিনবো না, পরে এসে একবার কিনে নিয়ে যাব। দেখুন কত বড় বড় লক্ষ্মীর ভাঁড়, তাছাড়া ওই যে উনুনও আছে, মানে ওগুলো ভাঙবে না খুব একটা, তো সেরকম ধরনের উনুন তৈরি করা আছে। আবার ওই যে জ্বালা কুঁজো, তারপর ওই বোতল আছে, মাটির তৈরি বোতল, যেগুলো জল খাওয়া খুবই ভালো, ওই যে দেখুন। আর এখানে দেখুন গোপাল ভাঁড়, তো অনেক রকম মূর্তি আছে। তো আমি বলছিলাম এগুলো থেকে টাকা পয়সা ফেলবো কোথা থেকে, দেখতে তো পাচ্ছি না। তো সেই জন্য আবার ওই দাদাটা দেখাচ্ছিল যে সবগুলোর গায়েতে ফুটো করা আছে পিছন দিকটাতে, তো এখান থেকে টাকা ফেলতে পারেন, আর যখন বার করবেন তখন কিন্তু আবার ভাঙতে হবে। তো যাই হোক, এত সুন্দর সুন্দর মূর্তি তখন ভাঙতেও কষ্ট হবে, তাই না? তো এখান থেকে আর এরকম ধরনের মূর্তি কিনলাম না, যখন ভালো উপরের ঘর তৈরি হয়ে যাবে তখন এই দুটো নিয়ে যাব, সেটাই ভেবে রাখলাম। তো ওই যে গোপাল ভাঁড় আর ওনার স্ত্রী, এই দুটোকে দাম বললো 200 টাকা। এগুলো ভান্ডার না করে যদি আপনারা শোকেশেও সাজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগবে। তো আমি তো ভেবেই আছি যে উপরে যখন ঘরটা রেডি হয়ে যাবে তখন একটা শোকেশ কিনবো, আর সেই শোকেশের মধ্যে এরকম ধরনের মূর্তি কিছু সাজিয়ে রাখবো, তাহলে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, এখন কেনার পালা। ওই যে 12 ইঞ্চি করে টব, তো দাদা সেগুলো ওই যে ভেতর থেকে আনতে গেছে, আসলে বাইরে আছে তবে সেগুলো অতটা ভালো নয়, কিন্তু ভেতরে যেগুলো খুব ভালো আছে। তো আপনাকে খুব ভালো ভালো জিনিসগুলো দেব, একদম কারেন্ট মালগুলো দেব। তো সেই জন্য দেখুন ওই যে ভেতর থেকে টবগুলো আনছে, আর এগুলো কিন্তু মোটামুটি অনেকটাই বড়। ভেবেছিলাম যে একটু ছোট হবে, কিন্তু এগুলো অনেক বড়। এখন এই যে বার করার পর চিন্তা লেগে গেছে যে এগুলো কি করে নিয়ে যাব। তো আমি বললাম যে 6টা নিয়ে যাব, সেই জন্য দাদা 6টা বার করছে। আর এখানে কি হয়েছে জানেন, আপনাদের দাদা চলে এসেছিল, তো সেই জন্য আপনাদের দাদা এসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আসলে আপনাদের দাদা যাচ্ছিল ডিউটিতে, তো সকাল টাইমে তো আপনাদের দাদা যায় ডিউটিতে, সেই জন্যই দেখা হয়ে গেছিলো। তো সেই জন্য একটু ভিডিও করে দিয়েছে। আর তারপরে এই যে টবগুলো আমাকে অটোতে তুলে দিয়েছে, আমি নিয়ে চলে গেছিলাম চাম্পাহাটিতে। তো ওখানে নেমে আবার সৌভিককে ডেকেছিলাম, তো নিয়ে যেতে একদমই কষ্ট হয়নি। তবে ওই মাঝে মধ্যে ভয় হচ্ছিল যে অটোর মধ্যে যদি না ভেঙে যায় তো ভালো হয়। তো রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পাচ্ছেন, তো রাস্তাঘাট তেমন একটা ভালোও নয় এদিকে, সেই জন্যই একটু চিন্তা হচ্ছিল যে এগুলো ভেঙে যাবে না তো। তো দাদা বললো না না, এগুলো ভাঙবে না, এগুলো কিন্তু অনেকটাই মজবুত। তো যাই হোক, দেখুন আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদের দাদা চলে গেছিলো ডিউটিতে, আর আমি চলে গেছিলাম বাড়িতে। তো এই যে এটা হচ্ছে চাম্পাহাটি বাজার, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সৌভিক সাইকেল নিয়ে আসছে, তো ওর সাইকেলে করে চাপিয়ে দিয়েছিলাম। তারপর বাড়িতে চলে এসে দেখছি সব কাজ তো আমার জন্য পড়ে রয়েছে, তো সেই জন্য এই যে বসে গেছি একদম বাসন মাজতে। শাড়িটা চেঞ্জ না করেই বসে গেছিলাম কাজে, তো ভাবলাম যে ঠিক আছে কাজগুলো সেরে তারপর শাড়িটাকে একবার কেচে দেব, আর তার সাথে সাথে স্নানটাও সেরে ফেলবো। তো এই যে এসে একটু ঘর ঝাড় দিয়ে দিয়েছি, আর তারপর এখন ঘরটা মুছে নিচ্ছি। আর জানেন তো বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য ঘর দুয়ার না মুছলেই নয়। ভেবেছিলাম আজকে ঝাঁটপাট দিয়েই রেখে দেব, আর একটু জল ছড়া দেবো, কিন্তু এতটাই নোংরা হয়েছিল যে মুছতে বাধ্য হলাম। শরীরটা কেমন করছিল এসে, ওই জন্য কাজ বাজ সেরে এই যে স্নানটা করে নিলাম। আর স্নানটা করে বেশ ভালো লাগছে, এখন শরীরটা মোটামুটি ঝরঝরে লাগছে। তো এখন আমি ভোগ জলটা দিয়ে দেব, কারণ অনেক বেলা হয়ে গেছে। ভোগ জল দিয়ে তারপর আমি রান্না বান্না করব। আর আজকে দেখছি গাছে অনেক কটা গোলাপি ফুল ফুটেছে, আর প্রতিদিন তো ফুল ফুটছে, আজকের কিন্তু গোলাপি ফুলটাই বেশি ফুটেছে। আর একটা দেখুন নীল ফুলও ফুটেছে। খুব ভালো লাগে জানেন তো, স্নানের পর যখন এই ছাদ বাগানে এসে এরকমভাবে ফুল তুলি। আর জানেন তো একটা বেগুনও হয়েছে দেখছি গাছে, ভীষণ ভালো লাগছে দেখে। কয়েকটা ভিন্ডিও হয়েছে, তো এখন একটু ছোট আছে বলে ওগুলো তুললাম না।
আজকের ভোগ জলটা কিন্তু সৌভিক দিয়ে দিয়েছে। তো ও সকালবেলা স্নান করে ভোগ জলটা দিয়ে দিয়েছে, সেই জন্য ভাবলাম ফুলগুলো এইখানেই দিই। এখানেও কয়েকটা মূর্তি ছিল, ঠাকুর ছিল, সেই জন্য ফুলগুলো ওখানেই সাজিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব বেগুন ভাজা, আর হ্যাঁ সাথে আছে এই যে, এই দেখুন এটা কি বলুন তো, আমাদের এদিকে এরকমভাবে বিক্রি হয় মুরগির ডানা, আর সৌভিক এটা খুব ভালোবাসে খেতে। তো সেই জন্য ভাবলাম আজকে সামনেই যখন পেয়ে গেছি তখন নিয়ে যাই। প্রতিদিন আসলে এগুলো সামনে পাই না জানেন তো। তো আজকে যখন ওই আসছিলাম বোনের বাড়ি থেকে তখন দেখলাম যে বিক্রি হচ্ছে, সেই জন্য অল্প একটু কিনে নিয়েছি। আর এখন এই যে রান্না চাপিয়ে দিয়েছি, বেগুন ভাজা করে নিলাম, আর সাথে সাথে চাপিয়ে দিয়েছি এই ডানাটা। একদম মুরগি যেরকমভাবে রান্না করে মাংস আর কি, সেরকমভাবেই রান্না করব। তো বেশ ভালো লাগে, আমারও বেশ পছন্দের জিনিস জানেন তো, মানে স্কিন শুদ্ধ মাংসটা আমার ভীষণ ভালো লাগে। অনেক গাছগাছালি হয়ে গেছে কিন্তু টবের অভাবে না বসাতে পারছিলাম না। আর এখন বাড়িতে টব এসে গেছে কিন্তু কি বলুন তো, মাটির অভাবে বসাতে পারলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকালবেলা ছাদে চলে এসেছি আর জামা কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি। আর জানেন তো, ছাদে অনেক কটা ঢ্যাঁড়স হয়েছিল সকালবেলা দেখছি, সেই জন্য এই যে এখন ব্লেড নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়সগুলো কাটতে। আর দেখুন, 4-5টা করে তো ঢ্যাঁড়স প্রতিদিনই হচ্ছে। আর এই ঢ্যাঁড়সগুলো খেতেও কিন্তু দারুণ টেস্ট, কারণ এই ঢ্যাঁড়সগুলো একদম বিনা সারের। তো বন্ধুরা, আমি তো খুবই সাধারণ, আর যেমন সাধারণভাবে আমি থাকি তেমনভাবেই কিন্তু আপনাদের সামনে চলে আসি। যদি আপনাদের একটু এই সাধারণ জীবন আর সাধারণ ব্লগ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছাদের এই কাজগুলো না করলেই নয়, যেমন ধরুন ওই যে বৃষ্টির জল এখানে পড়ে, তো তো সেই সব জায়গাগুলো একটু জল জমে থাকে, তো ট্রেগুলোকে একটু আধটু করে সরিয়ে দিচ্ছি সেই জন্য। আর এই দেখুন, এটা হচ্ছে নয়নতারা গাছ। তো নয়নতারা গাছগুলো একটু কেটে দিচ্ছি। আসলে কি বলুন তো, ফুলের আশা করলে হবে না, গাছকে যদি ঝাঁকড়া করতে হয় তাহলে কিন্তু এরকমভাবে কাটিং করে দিতে হবে। আর এই নয়নতারা ফুল আর পাতা কিন্তু খাওয়া অনেক ভালো, তবে সেটা সকালে খালি পেটে, যদিও এখন বিকালবেলা, তাও দেখুন আমি মুখের মধ্যে দিয়ে দিলাম। আর সারাক্ষণ তো বৃষ্টি হয়েই যাচ্ছে, পাতাগুলো কিন্তু ধুয়ে গেছে, সেই জন্য আর ধুলাম না।